মোহতারাম দোস্তর বুজুর্গান, আমার 3-4টা উকিল মেয়ার জামাই আছে। কালকে ফোন মাইরা কয় আব্বা আপনি কেমন আছেন? আমি কইলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় আব্বা কালকে জামু। আমি কইলাম কনে? কয় আপনি গো বাইতে। কইলাম কে? কয় মেলা দিন ধরে আপনি দেখি না। আমি কইলাম আখাই তার যা, তুমি কে নিগা ফোন মারছো আমি কি বুঝি না। মাথায় মাথায় টেস লাগলে কথা কয় না। আর হেই উকিল না জামাই ঠান্ডার মৌসুম করছে আর ফোন করতেছে, বুঝি না গাখির বিড়া খাবো। 1 বছর পরে 2টা ঈদ আহে, এই উকিল মেয়ের জামাই আমার কোনোদিন খোঁজ খবর নেয় না, আমারে নিমন্ত্রণও দেয় না। এই ঈদের মৌসুমে আমারে কোনোদিন তপন গঞ্জিও দিয়া দেখে নাই। আমারে না দিলি আমি কোনো আফসোস করি না। যদি তোর উকিল হরিরে যদি একটা ব্লাউজ দিতি রে বেঈমান উকিল মেয়ের জামাই, আমি খুশিতে ব্যাঙ্গের মতন ফাল পারতাম। আমি কইলাম জামাই তোমার নাগাল আমি অত নিষ্ঠুর না, বুসার নাগাল ফোন করছো, কাল হোক ওরা গাখিরে বেড়া বানামনি আখাই তার নাগাল খাইয়া যাই। জীবনে দেখলাম না 500 বাড়ি আমার বাইকটা আইলো। জামাই রে কইলাম আইসেন, সাথে আমার মেয়েটাও লই আইসেন। আমি গেলাম সকালে গাখির বিশ্রাইতে। বিশ্রাইতে যাইয়া পাইলাম টুকাই চাচার বাইতে। টুকাই চাচারে কইলাম চাচা গাখির কি পাওয়া যাবো? কত ডি রাখবো? কয় কেজি? আমি গেলাম 5 কেজি। কয় নিয়ে হারবার? আমি গেলাম তাহলে গাখিরে কল পানি বুনি গান যাবো না। কয় সব কয় আমার গাখির জীবনও পানি দিব না। কয় আমার গাখির যে খাইছে আমার নাম হ্যাঁ 10 বার পানি নাকবো। আমি বললাম তাহলে ভালো। আমি বললাম চাচা একা আনি গাখির দিবেন, তাহলে আপনি জাসরি গাইবা না লুকেল? লুকেল। আমি বললাম গরুটা দেখি। গরুটা না দেখলো কয় এই যে যাইয়া দিয়ে ছাগলের সমান গাই উলান হইলো তুরুক্কু। আমি কইলাম চাচা এটা কি 5 কেজি হয়? কয় বাবু 5 কেজি বানাই, কয় আর 2.5 কেজি মান বাছুরে খায়। আমি কইলাম মরছি রে, জব করলো 5 কেজি মাংস হবো না। হ্যাঁ আমি কইলাম বলে ঠিক আছে চাচা কালকে আমি কিন্তু সকাল হবো আমার সেমনি গাই বানাইবেন। আইহেন সকাল আইহেন। আমি গেলাম তারপরের দিনকে সকালে ফজরের নামাজ পড়াই আর দেরি করি না, হাতে একটা বালতি লইয়া গেলাম আমি টুকাই চাচার বাড়িতে। টুকাই চাচারে যাই কইলাম চাচা গাই বানাইছুন? কয় না। আমি বললাম গাই বানান আমারও বেশি টাইম নাই। কয় তুলে আপনি বহেন। আমারও বই ফের দিল। ই গাই বিয়ালে নিয়ে গেল, নিয়ে খালি তাকি টুকি করে। তার মানে পানি দিব অভ্যেস। আমি তো বইলামই এখন তার মানে গাই বিয়ালে বাইন্দা থিয়া ফিরা বালহি বইরা পানি নিয়ে গেতেছে। আমি আবার বালতি ফুসিতে দেখলাম বালতি পুরা পানি। আমি বললাম চাচা এত পানি কে কি করবেন? উলান ধর রাখবো। আমি মনে আমার একটু সন্দেহ ঢুকলো। আমি বললাম চাচা গাইকে একলা পানি হারবেন? পানি হারবো। আমি আবার কইলাম বলে তাহলে আমি মাছি খেদাই আপনি পানান? কয় হ্যাঁ। কয় চাবার ডিউড়িয়ে লাগবে নাচি দিয়ে আমার। কয় আমার সারা অন্য মানুষ দেখাই হারে না। আমি বললাম তাও তো জ্বালা। তাই বললাম গায়ের চোখ বন্ধ নেন? কই না। কই চোখ বন্ধ নিলে আবার আরো নাতি মারবো। কি করে? আমি কইলাম আমিও চালাক কম না। আমার শ্যামাদে তো বালতি বুঝাই গেলে পানি নিয়ে তো গুয়ালে মেলা করলো। মনে মনে ভাবলাম বলে যে পানি নিয়ে গেল আর যে গায়ের উলান এত পানি নাকবো না উলান দুইতে। হে পানি দিয়ে তো উলান ধই নাই, গামছা দেও বুঝে নাই, বাসুর দিয়ে চাড়িয়ে চুড়িয়াই হ্যাঁ উলান দুইছে। কি করে? আমি তো কাম ফেলে এড়িছি। আচ্ছা ডাইরেক্ট যদি গাই যদি পানায় খালি বালতিতে যদি পরে টন টন শব্দ হবো না? আর যদি বড়া বালতির মধ্যে যদি ফেলায় তাহলে ড্যাব ড্যাব শব্দ হবো না? এখন দেখি চর 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 শব্দ বেরিয়েছে। গিরি আরাম যাতে একটু পানি ফালা নাই। হ্যাঁ আমি কইলাম নিয়ে হোক দিয়ে গায়ে ফানিয়ে দিয়ে বালতি দিয়ে একদম ভরা ভরা গাখির পরবো আমার সেম নেই দিল। আমি বললাম এত গাখির এই উলানে গুনে এত গাখির বেরিল। তো বললাম চাচা এনে অনুমান গাখির কয় কেজি হবো? কয় 7-8 কেজি তো বই। তা আমি বললাম মানে না 5 কেজি কথা কইলেন। কয় আজকে গাখির একটু বেশি হয়েছে। কালকে যে কয়ে গেছিলেন আপনি?
কয় আজকে একটু বেশি হয়েছে কয় কাইসা কুইসা কি বানাইছেন বাসুরে কি খাইবো কয় আরো 2-3 কেজি হবো আমি বললাম কাম সারছি রে এখন যায় দিয়েছে গরম গরম গাখিরে ফেনা থাকে না ফেনার তো বংশ নাই যায় আর গাখিরও চিন নাই মুখের কাঠিন নাই গাখিরের কায়রান রান্না গালি লেগে গেছে হ্যাঁ তে মনে মনে কইলাম যেমনে গাখির তেমনি আমার উকিল মেয়ের জমাই খাইয়া যাতে যাই আর জানি আহে না উচিত কাম করি নাই জয়লা যায় কামারি যাই তাহলে আপনাকে কি উকিল মেয়ের জমাই আছে মরছেন তেমন যাব দেখাওয়াই না রাইব না তাহলে আজকে এই পর্যন্ত